কোরআন এমন এক কালাম, আল্লাহ পাকের আখেরি কালাম, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান যাকে বলা হয়। অন্যান্য ধর্ম গ্রন্থের মতো কোরআন শুধুমাত্র কোন ধর্ম গ্রন্থ নয়। বেদ বলেন, বাইবেল বলেন, ত্রিপিটক বলেন, জিন্দা বিস্তা বলেন, অন্য পৃথিবীতে যত ধর্ম আর যত ধর্মগ্রন্থ আছে ঠিক ওই রকম কোন ধর্মগ্রন্থ আল্লাহর কোরআন নয়। কোরআন হলো আল্লাহর দেওয়া মানব জাতির জন্য জীবন পরিচালনার কমপ্লিট বৈজ্ঞানিক এবং যুক্তিসঙ্গত বিধান। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার বিজ্ঞানীরা, চিন্তাবিদেরা, এমনকি দুশ্মনেরা চিন্তা করেছে, গবেষণা করেছে, পরীক্ষা করেছে, নিরীক্ষা করেছে, সবাই মানতে বাধ্য হয়েছে একটি নির্ভুল, শাশ্বত, চিরন্তন বিজয়ী বাণীর নাম হলো পবিত্র কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত মুসলমানরা কোরআনের সাথে ছিল, কোরআন নিয়মিত ঘরে ঘরে তেলাওয়াত হয়েছে, কোরআন অর্থ ব্যাখ্যা সহ পড়েছে, বুঝেছে, আমল করেছে, কোরআনের ভালোবাসার কারণে, কোরআনের বরকতে আল্লাহ মুসলমানদেরকে ততদিন পর্যন্ত সম্মান, ইজ্জত, মর্যাদা দিয়া পৃথিবীর বুকে উঁচু করে রেখেছিল। ঠিক কিনা বলেন? যেদিন থেকে মুসলমানরা কোরআন ছেড়েছে, ঘরে ঘরে তেলাওয়াত বন্ধ হয়েছে, কোরআন পড়া বন্ধ হয়েছে, বুঝা বন্ধ হয়েছে, কোরআনের দুশ্মন ইহুদিরা, খ্রিস্টানেরা শিখাইছে মুসলমানদেরকে কোরআন অত্যন্ত কঠিন একটা বই, কোরআনের কাছে যাও না, অন্যান্য বইগুলা পড়ো, এই কিতাব পড়ো, সেই কিতাব পড়ো, কোরআন শরীফ পড়তে যাও না, এটা আলেম ছাড়া কেউ বুঝবে না, পড়লেই জাহান্নামে যাবা, ভুল বুঝবা। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, গোটা দুনিয়ার মধ্যে কোরআনের বিরুদ্ধে যত অপপ্রচার আছে, সমস্ত অপপ্রচারগুলোর মধ্যে এক নাম্বার অপপ্রচার হলো কোরআন খুব কঠিন কিতাব, এটা তোমরা বুঝবা না। এবার আপনারা বলেন, আল্লাহ কোরআনটা নাজিল করছে কোন আলেম ওলামাদের জন্য, কোন মাদ্রাসার হুজুরদের জন্য না, কোন পীর সাহেবের দরবারের জন্য না। আল্লাহ কোরআনটা নাজিল করেছেন হুদাল লিন্নাস, গোটা বিশ্বের মানব মণ্ডলীর জন্য। মানুষ যদি না বুঝে তাহলে আল্লাহর কাজটা বেহুদা হয়ে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ কোনো বেহুদা কাজ করে না। আপনি সাধারণ বাংলা পড়তে জানেন, আপনি নিজেও যদি কোরআন অর্থ ব্যাখ্যা সহ বুঝে বুঝে পড়েন, আল্লাহ আপনারে কোরআনের বুঝ দান করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন যে সহজ, এর একটা বাস্তব দৃষ্টান্ত আমি আপনাদের সামনে পেশ করতেছি, দেখি আপনারা কত জোরে আলহামদুলিল্লাহ বলতে পারেন। বাংলাদেশের এক ভাই প্রবাসী জীবন যাপন করেন, দুইটা কলিজার টুকরা সন্তান। প্রথম যে ছেলেটা হেফখানায় দিছে, এই ছেলেটা 1 বছরও লাগে নাই, 6 মাসও লাগে নাই, মাত্র 1 মাস 30 দিনে, এরকম 12 মাসে মাত্র 1 বছরে কোরআনে হাফেজ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা অবাক হয়ে যাবেন, আশ্চর্য হবেন, যেই ছেলে 1 বছরে কোরআনে হাফেজ হয়ে গেছে, ওই ছেলেটার ছোট ভাই, বাচ্চাটা এইটুকুন আনুমানিক উঁচা হবে, ছোট্ট বাচ্চা, অল্প বয়স। আমার কাছে মনে হলো মাত্র 12 কি 11 বছর বয়স হবে বাচ্চাটার। এই বাচ্চাটা ওই ছেলের ছোট ভাই, এই বাচ্চাও হ্যাফখানায় হ্যাফ শুরু করে দিল। যেদিন থেকে হ্যাফ শুরু করেছিল ওই দিন থেকে মাত্র 49 দিনে হাফেজ হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। ও মুসলমানেরা, আল্লাহর আওয়াজ এত আস্তে কেন? লিল্লাহে তাকবীর।
কোরআন যদি কঠিনই হয়, সহজ না হয়, 49 দিনে হাফেজ হওয়া কি সম্ভব? যারা বলে কোরআন কঠিন, এটা পড়বা না, এরা মিথ্যুক, কোরআনের শত্রু, ইহুদিদের দালাল। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহকে জিজ্ঞেস করি, এই বিশাল জনসমুদ্র, আসুন আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ কোরআন সহজ না কঠিন? আপনার একটু আমার সাথে আল্লাহকে ডাক দেন, আল্লাহ বলেন আল্লাহ। আল্লাহকে জিজ্ঞেস করলাম যে আল্লাহ তোমার কোরআন সহজ না কঠিন? আল্লাহর কথা একবার বললেই হইতো, কিন্তু আল্লাহ তাআলা একটা আয়াত, একই শব্দ, একই জের জবর, একই আয়াত আল্লাহ একই সূরার মধ্যে 4 বার বলছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমারের মধ্যে বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলে, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ কোরআনটার ইজি সহজ করে দিলাম। তোমরা কারা আসো কোরআনের কাছে আসো, কোরআন নিয়ে পড়ো, গবেষণা করো, আমল করো, জান্নাতি মানুষ হইয়া যাও। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। এবার আপনারা সাক্ষী দেন, আল্লাহর ঘোষণা অনুযায়ী কোরআনটা সহজ না কঠিন? বলেন বলেন, সহজ না কঠিন? সহজ। এটা পড়বেন, এটা তালিম হবে মসজিদে মসজিদে, এটা তালিম করবেন। কোরআনের বাংলা অর্থ ব্যাখ্যা পাওয়া যায় সরাসরি কোরআনের একটা করে। দেখেন আমরা কত ভুলের মধ্যে ছিলাম। প্রতিদিন যদি একটা করে আয়াতের অর্থ ব্যাখ্যা পড়েন, আপনার বৎসরে 365টা আয়াতের অর্থ ব্যাখ্যা এলাকার সব মানুষের জানা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তালিম করবেন কোরআন থেকে। কোরআন হবে তালিমের কিতাব। মুসলমানদের জীবন মরণ, বেঁচে থাকার দলিল, মরে যাওয়ার দলিল হলো পবিত্র কোরআন। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে আলহামদুলিল্লাহ বলবেন না? আমার ভাইরা, সুতরাং কোরআনের সাথে সম্পর্ক বাড়াইতে হবে। আজকের দুনিয়ায় মুসলমানরা মার খায়, লাঞ্ছিত হয়, নির্যাতিত হয়, অধঃপতিত হয়। কি জন্য? একটাই কারণ, মুসলমান কোরআন থেকে নিজেকে সরায় নিছে। কোরআনের সঙ্গে বন্ধুত্ব নাই, অন্যান্য বই পুস্তকের সাথে বন্ধুত্ব। এই জন্য কপাল পুড়েছে, ভাগ্য দুর্ভাগ্য হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, সেই কোরআন থেকে, সহজ কোরআন থেকে আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য সূরা মুমিনুন 18 পারার প্রথম সূরা, এই সূরাটা থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এর থেকে সংক্ষেপে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আপনাদের কাছে প্রথম দাওয়াত হলো যে আমরা কোরআনটা বুঝে পড়ার চেষ্টা করব, পাশাপাশি অন্যান্য ধর্মীয় বই যত পড়ব তত ভালো, কিন্তু সবার আগে কোরআন পড়তে হবে। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সহজ কোরআন থেকে সূরা মুমিনুন আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা নবীজির কাছেই ছিলাম, নবীজির চারদিক দিয়া বসা ছিলাম সাহাবায়ে কেরাম। এমন সময় হঠাৎ করে নবীজির কাছে মৌমাছির মতো, মধুমক্ষিকার মতো গুনগুন করে আওয়াজ শুরু হয়ে গেল। আল্লাহর নবীর কাছে মধুমক্ষিকার মতো আওয়াজ শুরু হয়ে গেল। আমরা সাহাবীরা চুপ হয়ে গেলাম। কিছুক্ষণ পরে আল্লাহর নবী আমাদের দিকে ফিরে বললেন, ও সাহাবীরা, এই মাত্র আমার কাছে আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায়া দিয়েছেন। জিবরাইল আমিন পবিত্র কোরআনের 10টি আয়াত নাজিল করে গেল। সূরা মুমিনুনের 10টি আয়াত নাজিল হয়ে গেল। এই 10টি আয়াতের মধ্যে জান্নাতি মুমিনদের 7টা গুণ আছে। এই 7টা গুণ যারা অর্জন করতে পারবে, ওই মানুষগুলো আল্লাহর জান্নাতি হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
এই সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ জান্নাতি মুমিনদের 7টা গুণ বলেছেন। এই 7 গুণ যারা অর্জন করবে তারা জান্নাতি হবে। এই সূরাটার 2টা বৈশিষ্ট্য আছে। 1 নাম্বার বৈশিষ্ট্য হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু সাহাবীরা গেলেন, ইয়া রাসূল, ইয়া আম্মা জান, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন আমাদের একটু শোনান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সূরা মুমিনুনের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করে বললেন, এই 10টা আয়াতের মধ্যে যা আছে নবীজির চরিত্রের মধ্যে তাই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা, আরেকটা বর্ণনার মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে 3টা জিনিস তৈরি করেছেন। 1 নাম্বার আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজের হাতে বানাইলেন। 2 নাম্বার আল্লাহ পাক তাওরাত কিতাবটা নিজের হাতে লিখেছেন। আর 3 নাম্বার হলো রব্বুল আলামিন 8টা জান্নাতের মধ্যে আদম নামক জান্নাতটা আল্লাহ নিজের হাতে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে নিজের হাতে বানাইয়া আল্লাহ আদমকে বললেন, আদম তুমি কথা বলো। আদম তখন এই সূরা মুমিনুনের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করে শোনায় দিল। তার মানে হলো এই 10টা আয়াতের মধ্যে যে 7টা গুণ আছে জান্নাতি মুমিনদের, এই 7টা গুণ যারা অর্জন করবে এই মানুষগুলো আদম নামক জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা শুরু করলেন এইভাবে করে, কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন কাদ আফলাহা, সফল কাম হইয়া গেছে। সফল কাম হবে এটা বলেন নাই, গ্যারান্টি দিয়েছেন, নিশ্চয়তা দিয়েছেন। কাদ আফলাহা, সফল কাম হইয়া গেছে। কারা? মুমিনুন, যারা মুমিনরাই সফল কাম। আল্লাহু আকবার বলেন। মুমিনরাই সফল কাম, এটা আল্লাহর ঘোষণা। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। যারা ঈমান এনেছে এরা সফল হবেই, এই গ্যারান্টি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বত করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, কান লাগান। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, মুমিন যারা ঈমান আনছে, ঈমানদার পুরুষ হোক নারী হোক, কালো হোক ধলো হোক, লম্বা হোক বেটে হোক, ওই কৃষক হোক শ্রমিক হোক, ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক, নেতা হোক এমপি হোক, ঈমান যে আনবে এই জাতীয় মুমিনগুলো সফল হবে। দুনিয়ার জীবনটাও সফল, পরকালীন জীবনে চির সফলতার জায়গা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একেবারে নিগ্র কালো মানুষ হযরত বেলাল যখন ঈমান আনলেন, ঈমানটা আনার কারণে তার জীবনটা সফল হয়ে গেল। ঈমান আনার কারণে অত্যাচার ভোগ করেছেন, নির্যাতন ভোগ করেছেন, জুলুম সহ্য করেছেন, কিন্তু আল্লাহর নবী মদিনা মুনাওয়ারায় মসজিদে নববী বানাইয়া বললেন, দুনিয়ার সাহাবীরা গো, তোমরা কেউ আযান দিবা না, আমার মসজিদে নববীতে সবার আগে আযান দিবে ওই কালো মানুষটা বেলাল। জোরে বলেন মারহাবা। ঈমানের কারণে, শুধুমাত্র ঈমানের কারণে, নবীর ভালোবাসার কারণে বেলাল হয়ে গেল ইসলামের প্রথম মুয়াজ্জিন। শুধু তাই না, বেলালের দাম কত জানেন? আগে জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর
নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত বিছানা থেকে না উঠতেন ততক্ষণ বেলাল আজান দিত না। একদিন ফজরের নামাজে আজান দেওয়ার জন্য বেলাল হাজির হয়ে গেছে, নবীজির ঘরের পাশ দিয়া পায়চারি করতেছে, কিন্তু আজকে নবীর ঘুম ভাঙে না, বেলাল আজান দেয় না। আজানের সময় হয়ে গেছে, নবীকে ডাক দেওয়ার মতো বেয়াদবিও করতে চায় না। কি করবে বেলাল? পেরেশানির মধ্যে পড়ে গেল। আজান দিবে না, নবীরে ডাক দেবে না, চুপচাপ থাকবে, টেনশনে পড়ে গেল। এমন সময় হঠাৎ করে মাথার মধ্যে কেমনে জানি অটো বুদ্ধি চলে আসছে। ওই নবীজির হুজরার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বেলাল বলতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত বেলালের কণ্ঠের আওয়াজ পাইয়া আল্লাহর নবী বিছানা থেকে চাদরটা টানতে টানতে ঘর থেকে বের হয়ে আসলেন। আর বের হয়ে এসে বেলালকে জিজ্ঞেস করলেন, বেলাল, একটু আগে তুমি তোমার জবান দিয়ে একটা বাক্য উচ্চারণ করছো, এই বাক্যটা তোমারে কে শিখাইছো, কই পাইছো? এই বাক্যটা তো আমি নবীও বলি নাই, আল্লাহ তো ওহী করে নাজিল করে নাই। হযরত বেলাল বলে, আমি টেনশনের মধ্যে ছিলাম, আপনাকে ডাকলে বেয়াদবি না ডাইকে আজান কেমনে দেই, এই জন্য পেরেশানির মধ্যে ছিলাম। এটা কেউ আমারে শিখায় নাই, আমি বেলালের মুখ দিয়া আমার মাওলা বের করে দিছে। আল্লাহর নবী মসজিদে গেলেন, বললেন বেলাল আজান দিয়ে দাও। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, এই কালো মানুষটার দাম কি তোমরা জানো? ইমানের কারণে এর দাম কত বাড়ছে। ওর জবান থেকে আজকে যে একটা বাক্য বের হইছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই বাক্যটা আল্লাহ আমারে বলে দিয়েছে আমি নবী যেন প্রত্যেক দিনের ফজরের আজানের মধ্যে এটা কিয়ামত পর্যন্ত সেট করে দেই। যেরকম সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ইমানের কারণে বেলালের মর্যাদা কত বেড়ে গেছে, আল্লাহু আকবার বলেন। আমার বারা, ইমানের কারণে সাহাবায়ে কেরামের সম্মান ইজ্জত বেড়ে গিয়েছিল। যারা প্রকৃত ইমানদার ছিল, কোরআনী ইমানদার ছিল, নবীজির রঙে যারা রঙিন হয়েছিল, নবীজির চরিত্রে যারা চরিত্রবান হয়েছিল। আজকে অনেক মা বোনেরা, সেই জন্য আমি মা বোনদের কথাটাই বলবো, মহিলা সাহাবীদের কথাটাই বলবো। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনার কারণে আল্লাহর দরবারে তার দাম অনেক বেড়ে যায়। জোরে কোন মারহাবা। নবীর সঙ্গে যেদিন বিয়ে হয়ে গেল খাদিজার, বিয়ে হওয়ার খবরটা মক্কায় ছড়ায় গেল, গোপন রইল না। অল্প সময়ের মধ্যে ব্যতিক্রমী বিয়ের খবরটা মক্কায় ছড়ায় গেছে। মক্কার বড় বড় ধনী মানুষেরা এরা গুসা করলো, এরা প্রাইভেট মিটিং করলো। খদিজার মতো ধনী সুন্দরী গুণী মহিলা আমরা মক্কার নেতারা 1000 বার বিয়ার প্রস্তাব দিছি, বিয়ে করে নাই। নিজের বাড়ির রাখাল একটা গরিব ছেলেরে খদিজা বিয়ে করছে কি জন্য? এই জন্য ধনী সমাজ থেকে খদিজারে আজকে আমরা বাদ দিয়া দিলাম। নাউজুবিল্লাহ বলবেন না। আমার ভাইরা, ধনী সমাজের এই মিটিং এর সিদ্ধান্ত খদিজার কান পর্যন্ত পৌঁছে গেল। খদিজা এবার মক্কার বড় বড় সমস্ত নেতৃবৃন্দকে দাওয়াত দিলেন, ও মক্কার নেতারা, আপনারা আমার বাড়িতে আসেন, আমার বিয়ের দাওয়াত, আপনাদের সাথে জরুরি কথা আছে। মক্কার নেতাদেরকে নিজের বাড়িতে দাওয়াত করে খদিজা জানোয়ার জবাই করে রান্না করে পেট ভরে খাওয়ালেন। খাওয়াইয়া আমার নবীরে সঙ্গে নিয়া ওই মক্কার নেতাদের সামনে দাঁড়ায় গেলেন। মক্কার নেতাদের সামনে নবীকে ডান পাশে নিয়ে দাঁড়ায় ডাক দিয়ে
বলে, ও মক্কার পাবলিক, মুহাম্মদকে বিয়ে করার কারণে আপনারা আমারে ধনী সমাজ থেকে বাদ দিয়ে দিছেন। কি জন্য বাদ দিছেন বলেন তো? এই মক্কা নগরে আমার স্বামী মুহাম্মদের চাইতে সুন্দর চেহারার কোন মানুষ কি আছে? আপনারা বলেন আছে? মক্কার লোকগুলো বলে না না, সবচাইতে সুন্দর চেহারার মানুষটাই তুমি বিয়ে করেছ। এবার খদিজা বলে, তাইলে বলেন সবচাইতে চরিত্রবান এই মক্কা নগরের সবচাইতে চরিত্রবান ভালো মানুষটাকে? বলে তোমার স্বামী, এতে কোনো সন্দেহ নাই। বলে তাহলে আমার অপরাধ কি? আমাকে ধনী সমাজ থেকে বাদ দিলেন কেন? মক্কার লোকেরা ডাক দিয়ে বলে, খদিজা তোমার স্বামী মুহাম্মদ চরিত্রবান, সাদিক আল আমিন, আমরা জানি তার চরিত্র ভালো, জীবনে মিথ্যা কথা বলে নাই, মক্কা নগরে কোনো খারাপ কাজ সে করে নাই, ঝগড়া করে নাই, গালিগালাজ করে না। এত সুন্দর মানুষ, ভালো মানুষ, তার চাইতে সুন্দর চেহারাও কারো নাই, এত সুন্দর সব দিক দিয়ে, কিন্তু সে তো তোমার বাড়ির গোলাম, তোমার বাড়ির চাকর, তোমার বাড়ির রাখাল, তারে তুমি কেন ধনী মানুষ হইয়া বিয়ে করলা? খদিজা ডাক দিয়া বলে, মক্কার পাবলিক, আমি আপনাদের রোগ টের পাইছি, আপনাদের রোগ অনুযায়ী চিকিৎসা আমি এখনই দিতেছি। ও মক্কার পাবলিক, আমি আপনাদেরকে সাক্ষী রেখে আপনাদের সামনে ঘোষণা করতেছি, মুহাম্মদ আমিন আমার স্বামী, আমি খদিজার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আপনাদেরকে সাক্ষী রেখে মুহাম্মদ আমার স্বামীকে হাদিয়া করে দিলাম। লিল্লাহে তাকবীর। আমার বারা, এইবার খদিজা ডাক দেয়া বলে, মক্কার নেতারা আপনারা বলেন তো, আমার স্বামীর চাইতে আপনারা কে বেশি ধনী হইছেন? আল্লাহু আকবার। মক্কার নেতারা কয়, আমাদের চাইতে তোমার স্বামী তো বড় ধনী। কারো কথা নাই, মাথা নিচু করে সব চলে গেছে। নবীজি খদিজারে হুজরার মধ্যে নিয়ে গেলেন, নিয়ে বললেন, খদিজা, ইমানের জন্য, ইসলামের জন্য আমি নবীর ইজ্জত দিয়া স্বামীরে ভালোবেসে এত বড় সম্মান তুমি দিছো, সমস্ত সম্পদগুলো আমার হাতে তুলে দিছো, আল্লাহ পাক তোমারে যাজা দান করবে। যখন সুবহানাল্লাহ। আর মা বোনদেরকে বলবো, ও আমার মারা বোনেরা, মা বোনেরা যদি স্বামীর খেদমত করে, ইমানদার মা বোনেরা, আল্লাহ এত বেশি খুশি হয়ে যায়। খদিজা স্বামীরে সম্মান দিয়া সমস্ত সম্পদ স্বামীরে দিয়ে দিছে। অন্যদিকে নবীর যখন 40 বছর কাছাকাছি হয়ে গেল, আল্লাহর নবী ওই হারা গুহায় বসে ধ্যান শুরু করে দিলেন, জাবালে নূরের মধ্যে বসে ধ্যান শুরু করে দিলেন। ওটা খদিজার বাড়ির থেকে দূরে। হাজী সাহেব যারা হজ করেছেন, দেখতে গিয়েছেন, তারা দেখেছেন অনেকখানি পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠে নবীজিকে খাবার পৌঁছাইতে হয়েছে। প্রত্যেক দিন খদিজা খাবারগুলো রান্না করে কষ্ট করে করে নবীর খেদমত করার জন্য, স্বামীর খেদমত করার জন্য, স্বামীরে খুশি করার জন্য খাবারগুলো ওই হারা গুহায় পৌঁছায় দিছে। যখন সুবহানাল্লাহ। আমার মায়েরা, এইভাবে যখন স্বামীর খেদমত করছিল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল, ইমানদার খদিজা আমার বন্ধুরে এত সম্মান দিছে, ইজ্জত দিছে, প্রাণ ভরে স্বামীর খেদমত করে, স্বামী ভক্তায় নারীটারে আমি আল্লাহ নিজে সম্মান দেব। যখন মারহাবা। একদিন খদিজা নবীদের কাছে আসতেছে, এমন সময় জিবরাইল আমিন নবীর কাছে বসা। জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার খদিজা আপনার জন্য খাবার নিয়ে আসতেছে। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার খদিজা আসতেছে, আমি আর থাকবো না, আমি যাই। যাওয়ার আগে আগে বলে যাই, আজকে যখন আমি আপনার কাছে আসি, আল্লাহ পাক আমার মাধ্যমে, আপনার মাধ্যমে আল্লাহ নিজে খদিজারে সালাম জানাইছে। লিল্লাহি তাকবীর। ও মায়ের জাতিরা, স্বামীর খেদমত করে স্বামীর সন্তুষ্টি
অর্জন করে যদি কবরে যাইতে পারো, কিতাবের মধ্যে আসছে কোন মহিলা যদি স্বামী সন্তুষ্ট অবস্থায় ইন্তেকাল করে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাত দান করবে। আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির খেদমত করার কারণে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি খাদিজারে শোনায় দিবেন আল্লাহ নিজে খাদিজারে সালাম দিচ্ছে, আর আমি জিবরাইলও খাদিজারে সালাম দিয়ে গেলাম। আল্লাহর সালাম দিয়া জিবরাইল আমিন চলে গেছে, খাদিজা নবীজির কাছে আসছে। এবার নবী ডাক দিয়া বলে, খাদিজা এই মাত্র জিবরাইল আমার কাছ থেকে উঠে গেল। জিবরাইল বলে গেল, আল্লাহ পাক খুশি হইয়া তোমার জীবন সার্থক, আল্লাহ তোমারে সালাম জানাইছে। শুধু আল্লাহ না, জিবরাইলও তোমারে সালাম দিয়া গেছে। নবীজি বললেন জিবরাইলের সালাম, খাদিজা বললেন নবী গো জিবরাইলের সালামের জবাবটাও আলাইকুমুস সালাম বলে দেন। আর আল্লাহর সালামের জবাব কেমনে দেওয়া লাগে আমি জানি না, আমার পক্ষ থেকে আপনি নবী আল্লাহর সালামের জবাব দিয়া দেন। যেরকম সুবহানাল্লাহ। সফল কাম মুমিনদের বৈশিষ্ট্য হলো আল্লাহর জন্য এদের কুরবানি হবে সবার আগে। আল্লাহু আকবার বলেন। কাদ আফলাহাল মুমিনুন, সত্যিকারের মুমিন যারা ওরা দুনিয়াতেই সফল হয়ে গেছে। আল্লাহু আকবার কোন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় সবচাইতে বড় সন্ত্রাসী, টপ টেরর, খারাপ মানুষ ছিল। নবীরে তরবারি নিয়ে খুন করতে গেছিল, আপনারা জানেন না? নবীরা মারতে গেছিল, কিন্তু এই মানুষটা ঈমান নামক দৌলত লাভ করার পরে আর নবী রাসূলুল্লাহর সোহবত পাওয়ার পরে এই মানুষটা জীবন্ত বেহেশতি হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আমার বারা, আল্লাহর নবী একদিন মসজিদের মধ্যে বয়ান করতেছিলেন, এমন সময় একজন এসে বলল, ওই মদিনার বাজারে বাইরের থেকে কাফেলা আসছে, বাইরের থেকে কাফেলা, ওই কাফেলার মালপত্র যারা কিনবে তারা বের হয়ে আসম। নবীর বয়ান চলতেছে, কিন্তু একজন দুইজন করে কিছু লোক বের হয়ে গেল। যাওয়া শেষ হয়ে গেলেন, আল্লাহর নবী মসজিদের মধ্যে যারা আছে তাদেরকে লক্ষ্য করে বললেন, আবু বকর ইবনে আবু কুহাফা ফিল জান্নাহ, ওমর ইবনে খাত্তাব ফিল জান্নাহ। এইভাবে আল্লাহর নবী প্রাণ প্রিয় 10 জন সাহাবীকে ঈমানের বদৌলতে, কোরআন শোনার ইজ্জতে, নবীর ভালোবাসার বদৌলতে আল্লাহর নবী 10 জন সাহাবীকে সফল কাম জান্নাতি ঘোষণা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাতি 10 জনের মধ্যে হযরত ওমর ছিলেন 2 নম্বরে। উনি কেমন সফল একটু খেয়াল করেন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন মদিনার মেম্বারে দাঁড়ায়া খুতবা দিচ্ছিলেন, জুমার নামাজের খুতবা। এমন সময় ইরাকের রণাঙ্গনে হযরতে সারিয়ার নেতৃত্বে মুসলমানদের একটা মুজাহিদ দল যুদ্ধ করতেছিল। ওই দলটা যুদ্ধের মধ্যে বিজয় পাচ্ছে না, ওই দলটা যুদ্ধের মধ্যে এগুতে পারতেছে না, জয় পরাজয় কিছু হচ্ছে না। আমিরুল মুমিনিন হযরত ওমরের জীবন কত সফল, মদিনার মেম্বার থেকে ওই যুদ্ধের ময়দান কিতাবের মধ্যে লেখে 1200 মাইল দূরে। জোরে বলেন কত মাইল দূরে? 1200 মাইল দূরে হযরত ওমর মদিনার মেম্বারে দাঁড়ায়া 1200 মাইল দূরে মুসলমানদের যুদ্ধ দেখতেছে। একটু চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার। 1200 মাইল দূরে ঈমানের নূরে কলিজাটা আল্লাহ উন্মুক্ত করে দিয়েছে, নজর এত প্রখর করে দিয়েছে। সফল কাম মুমিন হিসাবে 1200 মাইল দূরে মুসলমানদের যুদ্ধ দেখতেছে হযরত ওমর। আল্লাহু আকবার বলেন। খুতবা বন্ধ করে হযরত ওমর মাঝখানে দিক নির্দেশনা দিলেন, ইয়া সারিয়াল জিবাল, হে সারিয়া, হে সেনাপতি, পাহাড় পাহাড় পাহাড়। তার মানে পাহাড়টাকে পিছনে রেখে যুদ্ধ করো, আল্লাহ তোমাদের বিজয় দিবে। সুবহানাল্লাহ।
হযরত ওমর দিক নির্দেশনা দিলেন। এই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়ে মদিনায় ফিরে আসলো। মদিনার মসজিদে ঢুকে সৈনিকগুলো বলতেছে, আমিরুল মুমিনিন, গত শুক্রবারের দিন জুমার টাইমে আপনি যে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, আপনার দিক নির্দেশনা আমরা প্রত্যেকটা মুজাহিদ আমাদের কান দিয়া শুনেছি। আল্লাহু আকবার বলেন। গ্রামীণ ফোন নাই, টেলিফোন নাই, ওয়ারিদ নাই, ইমানের পাওয়ার 1200 মাইল দূরে দেখেছেন এবং 1200 মাইল দূরে তার কথা আল্লাহ পৌঁছায় দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? সবচাইতে সবকিছুর উপরে পাওয়ার হলো ইমানের পাওয়ার। এজন্য আল্লাহ বলেছেন, কাদ আফলা আল মুমিনুন, একমাত্র সত্যিকার মুমিনরাই সফল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সফল হলেন আর একটু খেয়াল করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা। আর জাহেলেরা কয় রাজনীতি করা যাবে না। নবীজি নিজে প্রেসিডেন্ট ছিলেন। হযরত আবু বকর, উমর, উসমান, আলী খেলাফত পরিচালনা করেছেন, দেশ পরিচালনা করেছেন। যারা বলে, যেই হুজুররা বলে রাজনীতি ইসলামে নাই, করা যাবে না, এরা নবী আর সাহাবীদেরকেই মূলত অস্বীকার করে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী প্রিয় সাহাবী, জান্নাতি সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। যখন মারহাবা। এটা আরেকটা সফলতা। ইমানের বলে নবীজির সহবতে তার যোগ্যতা এত বেড়ে গেছে। অর্ধ পৃথিবীর সবচাইতে বড় মুসলিম রাষ্ট্র, যা অতীতে আর হয় নাই, তারপরেও আর হয় নাই, ভবিষ্যতেও হবে না। অর্ধ পৃথিবীতে রাষ্ট্রনায়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন হযরত ওমর। আল্লাহু আকবার কোন। নবীজি বলেছেন, ও মুসলমানরা, আমার পরে আর নবী হবে না, আমার পরে আর রাসূল হবে না। এবার আপনার একটু বুদ্ধি খাটাই কইবেন, নবী কইছে আমার পরে আর রাসূল নবী হইব না, তাহলে কাদিয়ানি রাখি আমগরে খালা না ফুফা, নাকি ওরা নবী না ভণ্ড? জোরে বলেন তো, কি হবে ওরা? ভণ্ড, ভণ্ড, কাফের। আমার নবীর পরে নবুয়তের দাবি যেই করবে কাফের, 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 বিনা দলিলে কাফের। আল্লামা শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কাদিয়ানীরা কাফের। এটা ওদের কাছে দলিল চাওয়াটাও মূর্খতা, কারণ বিনা দলিলে নবীর পরে আর নবী আসবে না, কেউ নবী দাবি করলেই কাফের। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, কাদিয়ানীরা যত বড় পাঞ্জাবি লাগাক, যত সুন্দর টুপি পরুক, যত চমৎকার করে পাগড়ি বান্ধুক আর দাড়ি রাখুক, কাদিয়ানী কখনো মুসলমান হইতে পারে? নবীর দুশমন কখনো মুসলমান হইতে পারে না। নবীজি বলেন, আমার পরে আর নবী হবে না, রাসূল হবে না। তবে দুনিয়ার মানুষ শুনো, যদি আমার পরে আল্লাহ কাউরে নবী বানাইতো, আমার প্রিয় সাহাবী উমর রে আল্লাহ নবী বানায়া দিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন তার তৃতীয় বৈশিষ্ট্য, দুইটা বললাম, 3 নাম্বারটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আপনার মিশর বিজয় হলো, মুসলমানদের হাতে আসলো। মিশর বিজয়ী সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর বানায় পাঠিয়ে দিলেন। ওই মিশরের নিয়ম ছিল, নীল নদে যখন জোয়ার না আসতো, পানি না আসতো, একটা সুন্দরী বালিকারে, কুমারী মেয়েকে সুন্দর করে সাজাইয়া নীল নদের মাঝখানে নিয়ে বলি দিলে পরে পানি জারি হয়ে যাইত। নাউজুবিল্লাহ বলবেন না? এবার তো মুসলমানদের দখলে আসছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী, এখন গভর্নর। এবার যখন জোয়ার না আসতেছে, লোকেরা আমর ইবনুল আসের কাছে গেছে, গিয়া বলতেছে যে আমরা তো এইভাবে এইটা করি। উনি বললেন, নাউজুবিল্লাহ, এটা শিরক, এটা করা যাবে না। কোন কুমারী মেয়েকে এইভাবে বলি দেওয়া যাবে না, এটা শিরক, এটা খুন, এটা অপরাধ। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। হযরতে আমর ইবনুল আস বললেন, একটু সময় আমারে দেন, আমি এক্ষুনি আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে চিঠি লিখব। হযরত ওমরের কাছে চিঠি লেখা হলো।
হযরত ওমর চিঠির উত্তর দিলেন। একটা চিঠির উত্তরে হযরত ওমর দুইটা চিঠি লিখছেন। একটা চিঠি গভর্নরকে দিছে, গভর্নর আমার এই চিঠি পাইয়া মিশরের লোকগুলারে মাইকিং করে নীল নদের পারে এক জায়গায় করবা। এরপরে আরেকটা চিঠি দিলাম নীল নদের নামে, ওইটা তুমি নীল নদীর মধ্যে ছাইরা দিবা। আল্লাহু আকবার বলেন। চিঠি দুইটা যখন পৌঁছে গেল, হযরত আমর ইবনুল আস গোটা মিশরে ঘোষণা করে দিলেন, কে কোথায় আছেন আপনারা আসেন, নীল নদ পানি দেবে। আমিরুল মুমিনিন চিঠি লিখছে, মানুষ হাসতেছে, মানুষ উপহাস করতেছে। নীল নদ এই দরিয়া কি, নদী কি, চিঠি ভাষা বুঝে? হযরত ওমরের মর্যাদা ঈমানের কারণে কত বেড়ে গেছে, নবীর সোহবতের কারণে কত বেড়ে গেছে। ইতিহাস লেখে, তাফসীরের কিতাব লেখে, আমর ইবনুল আস একটা উঁচু জায়গার মধ্যে দাঁড়ায়া হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিটা নীল দরিয়ার মধ্যে নিক্ষেপ করে দিলেন। গোটা পৃথিবী সাক্ষী, ওই দিন যে নীল দরিয়ায় পানির জোয়ার শুরু হয়েছিল আজ পর্যন্ত কোনদিন বন্ধ হয় নাই। লিল্লাহে তাকবীর। আপনাদের কষ্ট হচ্ছে? লেট মি ফিনিশ। আমার ভাইরা খেয়াল করেন, একটু জিকির হবে লা ইলাহা লা ইলাহা। ইয়ামিন আমার হায়াত আর কয় মিনিট? 10 মিনিট। আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বত করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল হয়ে গেছে। আম্মা জান খাদিজা সফল, হযরত ওমর সফল, হযরত আবু বকর সফল, এর সোয়া লক্ষ সাহাবী নারী আর পুরুষ সবাই সফল। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, সর্বশেষ না বললেই না হয়, আমি নামটা শুধু বললাম না। বাংলাদেশের একজন আলেম জেলখানার মধ্যে ছিল, ইমানদারের দিক থেকে কেমন সফল হয়ে গেল। আল্লাহর বান্দারে যদি মুক্তি দেওয়া হতো, উনি হয়তো আবার কোরআনের ময়দানে চলে আসতেন। কিন্তু আল্লাহর বান্দা যখন জেলখানার মধ্যে ছিলেন, শুধুমাত্র তারে বলা হয়েছিল ইমানের সঙ্গে একটু মুনাফিকি করেন, আপনি ইসলামী আন্দোলন থেকে নিজেকে সরায় নিয়ে আসেন, আমরা আপনারে মুক্ত করে নিয়ে শাহী সিংহাসন দিমু, আজীবন বইয়া বইয়া খাবেন। আল্লাহর বান্দা জেলখানার মধ্য থেকে পূর্ণ ঈমান নিয়ে জবাব দিয়েছিল, মুনাফিক হয়ে মৃত্যুর চাইতে শাহাদাতের মৃত্যু আমার কাছে অনেক ভালো। সফল কাম জান্নাতি হইয়া আল্লাহর বান্দা শুয়ে আছে পিরোজপুরে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুমিনরাই সফল। কোন মুমিনরা? আল্লাহ এখন গুণাবলী বলতেছেন। হ্যাঁ, আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জান্নাতি মুমিনদের এক নাম্বার গুণ হলো তারা নামাজের মধ্যে বিনয়ী, নম্র, ভদ্র, খুশুর সাথে নামাজ পড়বে। নামাজে দাঁড়ায়া অন্য মনস্ক হবে না, এদিক ওদিক তাকাবে না, মশা পিটাইয়া মারবে না। আমরা তো এমন নামাজি, মশা ডরে বসে না, ঠিক কিনা বলেন? নামাজের মধ্যে তন্ময় হবে, বিনয়ী হবে, ভদ্র হবে, সুন্দর করে নামাজ পড়বে। এটা হলো জান্নাতি মুমিনদের এক নাম্বার গুণ। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাহাবীরা কেমনে নামাজ পড়ছে সংক্ষেপে বলে দেই। হযরত আলী জিহাদের ময়দানে গেছে, জিহাদ শেষে দেখা গেল তার পায়ের নলার মধ্যে তীর ঢুকছে, এই পাশ থেকে ঢুইকা ওই পাশে অর্ধেক বের হয়ে রয়েছে। নবীর দরবারে চলে আসছেন,
আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন তীরটা খুলে ফেলো। সাহাবায়ে কেরাম চেষ্টা করলেন কিন্তু হযরত আলী হাত দিতে দেয় না। নবীজি কৌশল করে বললেন সাহাবীরা এখন বাদ দাও, এখন একটু সময় দাও, একটু পরে আযান হবে, আমার আলী নামাজের মধ্যে দাঁড়ায়া যাবে। আমার আলী যখন নামাজের মধ্যে তন্ময় হয়ে যাবে আস্তে করে তীরটা বের করে নিও। সত্যি দুইজন সাহাবী অপেক্ষায় রইলেন। নামাজ শুরু হয়ে গেল। হযরত আলী নামাজের মধ্যে গভীরভাবে নিমগ্ন হয়ে গেছেন। এমন ভাবে নিমগ্ন হয়েছে ওই দুই সাহাবী নবীর কথা মতো আস্তে করে তীরটা খুলে নিছে। নামাজ কমপ্লিট করে হযরত আলী ডাক দিয়া বলে সাহাবীরা আমার তীর কই? সাহাবীরা বলেন নবী পারমিশন দিছে আমরা খুলে নিয়েছি। হযরত আলী বলে ও সাহাবীরা এই তীর যদি খুলে না নিতা, নবী পারমিশন দিছে খুলছো ভালো কথা, এই তীর যদি খুলে না নিতা কিয়ামতের ময়দানে এই তীর নিয়ে যদি আমি আল্লাহর আদালতে উঠতাম, জীবনের কিছুই যদি মঞ্জুর না হয় আল্লাহকে ডেকে ডেকে এই তীরটা দেখায় বলতাম আল্লাহ জীবনের কিছুই যদি মঞ্জুর না হয়ে থাকে যুদ্ধের ময়দানে দিন কায়েমের জন্য, ইসলামের বিজয়ের জন্য, কোরআনের বিজয়ের জন্য এই যে পায়ের মধ্যে তীর নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি, হয়তো আল্লাহ পাক এটার উসিলায় আমারে মাফ করে দিত। যখন না সুবহানাল্লাহ। কেমন নামাজ সাহাবীরা পড়ছে, কেমন নামাজ, তীর খুলে নিছে টের পায় নাই। আল্লাহু আকবার কোন? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার সামনে যখন নামাজ পড়তো উড়ন্ত কবুতরগুলো এসে মাথার উপরে বিশ্রাম করত। সুবহানাল্লাহ কইবেন না? একেবারে আন্তরিকতা, ভালোবাসা, একনিষ্ঠতা নিয়ে সুন্দরভাবে নামাজ পড়তো। আর যারা নামাজি হবে নামাজ তাদেরকে সফলকাম মুমিন হিসাবে জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহু আকবার কোন? আমি যে হাদিসটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব মনোযোগ দিতে হবে, অল্প সময় কথা বলবো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন মান সাল্লাল বারদাইন, যেই মানুষগুলো নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, ও মা বোনেরা কান মন লাগান। আমার মা বোনেরা, অনেক মা বোনরা আসছেন, বাচ্চাদের মা বোনেরা আমাকে ভালোবাসেন আমি জানি, আপনারা কান লাগান। আপনাদের হেদায়েতের জন্য এই ছোট্ট হাদিসটাই যথেষ্ট। নবীজি ডাক দিয়া বলেন মান সাল্লাল বারদাইনি, যেই মানুষগুলো নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, দুই ঠান্ডার নামাজ পড়বে। এক ঠান্ডা হলো এশার নামাজ, আরেক ঠান্ডা হলো ফজরের নামাজ। এই দুই ঠান্ডার নামাজ যারা পড়বে দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলে এই মানুষগুলো ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, দুই ঠান্ডার নামাজ ফজর আর এশা আরো ফজিলত আছে। আল্লাহু আকবার কোন? যারা আযান শুনে মসজিদে গিয়া ফজরের নামাজ জামাতে পড়ে সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার বালা মুসিবত থেকে আল্লাহ তাদেরকে বাঁচায় দেয়। সুবহানাল্লাহ কইবেন না? যারা আযান শুনে ফজরের নামাজ মসজিদে গিয়া জামাতে পড়ে আল্লাহ তাদের চেহারার মধ্যে নূর চমকায় দেয়। সুবহানাল্লাহ। আর যারা ফজরের নামাজ জামাতে পড়ে, এশার নামাজ জামাতে পড়ে, এশা পড়ে ঘুমায় গেছে, এরপরে আযান শুনছে আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর বান্দা এশা পড়ে বাড়িতে গিয়া ঘুমায় গেছে। এবার ফজরের সময় আযান শুনে ঘুম থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজে দাঁড়ায় গেছে কাঁপতে কাঁপতে। আল্লাহ ডাক দেয়া যায় ডান কান্দের ফেরেশতারে, আমার বান্দা
এশার টাইমে কষ্ট করে ওযু করে এশা পড়ছে, আবার ফজরের সময় আজান শুনে শুয়ে থাকতে পারে নাই। আমার মুমিন বান্দা সফল কাম মুমিন উঠে আসছে ফজরের জামাতে। ও ফেরেশতারা, আমার বান্দার আমল নামায় মাঝখানে রাত্রে যেটু ঘুমাইছে এই ঘুমের টাইমটা আমার বান্দার আমল নামায় সওয়াব দিয়া ভইরা দে। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের সওয়াব দিয়া ভরে দেয়। যখন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান মেহমানের আগমন। মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বসেন, লেট মি ফিনিশ। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে প্রধান মেহমান মন্ত্রীর গুণ হলো এরা সুন্দর করে নামাজটা আদায় করবে। আলহামদুলিল্লাহ বলেন। ও আমার মা বোনেরা, আপনার কবরে আপনাকে যাইতে হবে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। মেয়েরা নামাজের ব্যাপারে উদাসীন, স্বামীর জন্য, রান্নার জন্য, ছেলের জন্য নামাজ কাজা করেন, এগুলো একটাও আপনার কবরে যাবে না। কবরে যাবে আপনার ঈমান আর আমল। ঠিক কিনা বলেন? এজন্য নামাজটা পুরুষ নারী সবার জন্যই ফরজ। যেটা বলেন কি ফরজ? নামাজ কয়েকটা ফরজ? কয়েকটা? সবাই কোন নাই কয়েকটা? 5 ওয়াক্ত। আমার সাথে সাথে বলেন, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, মেয়েরা ঘরের মধ্যে আদায় করবে, আর আমার বাবাজিরা যুবকেরা ওযু করে মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বে। আপনারা আরেকবার সাক্ষী দেন, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহর নবী ডাক দিয়ে বলে 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন মিনিমাম 50 ওয়াক্ত নামাজের মিনিমাম 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি মুমিনদের 1 নাম্বার গুণই হলো নামাজটা সুন্দর হইতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। জান্নাতি মুমিনদের 2 নাম্বার গুণ হলো এরা লাগবি কথা বলবে না, অনর্থক কথা বলবে না, বাজে কথা বলবে না, মিথ্যা কথা বলবে না, চুগলখড়ি করবে না, নিন্দা করবে না, উপহাস করবে না, কাউরে থ্রেট দিবে না। লাগবি মানে এতগুলা, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, চুগলখড়ি করা যাবে না। জোরে কোন না নাউযুবিল্লাহ। আপনারাই ফতোয়া দেন, মিথ্যা বলা কি হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? গীবত করা তো হালালই আছে নাকি বলেন? এটা মা বোনদের জন্য একটু বলতেই হয়, যদিও প্রধান মেহমান আসছে, কথাটা এসে গেছে, একটু বলে দেই। গীবত কাকে বলে? গীবত কি জিনিস? আমরা মনে করি পিছনে মিথ্যা কথা বলার নাম গীবত। না না, এটা গীবত না, এটা গীবতের বাবা। ওর নাম হলো বুহতান। কারো পিছনে মিথ্যা বলা, এটা হচ্ছে বুহতান, অত্যধিক হারাম। আর গীবত হলো সত্য কথাটা কারো পিছনে বলে বদনাম তৈরি করা, এটা হচ্ছে গীবত। যেমন আজকে প্রধান বক্তা আসার পরেও আমি কয়েক মিনিট বলতেছি, এইটা যদি কালকে আমার পিছনে সাইস্টলে বইয়া বইয়া আমার বদনামের নিয়তে আপনি কোন, তাহলে এইটাই হবো গীবত। যেরকম নাউযুবিল্লাহ। সত্য কথা পিছনে বলা, যেটা ব্যক্তি পছন্দ করে না, এটার নাম গীবত। আর মা বোনেরা, এলাকার মা বোনরা ভালো, আমরা এলাকায় দেখছি 2 মহিলা এক জায়গায় হইলে বাকি সব মহিলার 14 গোষ্ঠী উদ্ধার করে সারে। ঠিক কিনা বলেন? এজন্য মা বোনদেরকে বলবো, মা বোনেরা জিহ্বা সাবধান, জিহ্বা সাবধান। আলেম ক্লাসে মেশকাতের কিতাবুল ইমানে হাদিস আছে, কিছু মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর আল্লাহ বলবেন ফেরেশতারা ঠ্যাং দুইটা দইরা উফুর করে জাহান্নামে ফেলাও। জিজ্ঞেস করা হলো, হুজুর উফুর করে ফেলাবো কে? বলে এদের জিহ্বা ভালো ছিল না, যেখানে সেখানে গীবত করছে, মিথ্যা বলছে। শুধু জিহ্বার অসংযত কথার কারণে মানুষকে উফুর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ বলবেন না?
তাহলে মুমিনের জান্নাতে মুমিনের 2 নাম্বার গুণ হলো জিহ্বা সাবধান। এক খণ্ড হাদিস শোনায় দেই, দাখিল ক্লাসে পড়ানো হয় সহিহ হাদিস। আল্লাহর নবী বলে, উম্মতেরা আমার কাছে 2টা জিনিস আমানত রাখবা, একটা হলো জিহ্বা আর একটা হলো লজ্জাস্থান। এই 2টা জিনিস যারা আমানত রাখতে পারবা, আমি নবী কথা দিলাম তাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। জেনা করবা না, আর জিহ্বা দিয়া বাজে কথা বলবা না, গীবত করবা না, মিথ্যা বলবা না, উদ্ভট কথাবার্তা বলবা না, তামাশা করবা না, তাইলে আমি নবী তোমার জান্নাতের জামিন হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা, গীবত, বুহতান পরিত্যাগ করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা, আমি আপনাদের খেদমতে 3টা ওয়াজ করছি আজকে। 1 নাম্বার হলো সফল কাম মুমিন হতে হবে, হযরত ওমর আম্মাজান খাদিজার মতো। আর 2 নাম্বার বলেছি সুন্দর করে নামাজ পড়তে হবে। আর 3 নাম্বার বলেছি মিথ্যে বলা যাবে না, গীবত করা যাবে না, তারপরে পরনিন্দা করা যাবে না, চুগলখড়ি করা যাবে না, জিহ্বা সাবধান, মুখ সাবধান। এই 3টা ওয়াজ আজকে আপনাদের সামনে পেশ করেছি। আপনারা দোয়া করেন আমিও যেন আমল করতে পারি, আল্লাহ যেন আপনাদেরকে আমল করার তৌফিক দেয়, বলি আল্লাহুম্মা আমিন।